রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন। দর্শক, ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে। আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের ভেতরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক প্রস্তুতি এবং এই সমাবর্তন স্থলের সর্বশেষ অবস্থা। আপনারা যেটি লক্ষ্য করছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মাঠে, স্টেডিয়ামের ভেতরে এই সমাবেশের মূল মঞ্চ তৈরি হয়েছে এবং শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে। দর্শক, আমরা যেটি জানতে পেরেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ একাদশ সমাবর্তন হয়েছিল 2019 সালের 30শে ডিসেম্বর। এবার আগামীকাল 17 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন। এই সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থাৎ শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি পরিকল্পনা উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। এছাড়াও এই সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM-A ফায়েজ। দর্শক, আপনারা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের ভেতরে সমাবর্তন স্থলে সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে সমাবর্তন ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে থাকা গ্র্যাজুয়েটরা যারা রেজিস্ট্রেশন করেছেন তারা রাজশাহীতে অবস্থান করছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তাদের প্রাণের ক্যাম্পাসে অলরেডি তারা চলে এসেছেন এবং আগামীকালকে এই সমাবর্তন শুরু হবে। দর্শক, সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিছু নির্দেশনা গ্র্যাজুয়েটদের জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা যেটি জানতে পেরেছি, দ্বাদশ সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত গ্র্যাজুয়েটগণকে সমাবর্তন আইডি কার্ড, আমন্ত্রণপত্র, একটি করে সমাবর্তন ব্যাগ, গাউন ও ক্যাপ, সমাবর্তন স্মারকপত্র, টেলিফোন নির্দেশিকা, ব্রেকফাস্ট কুপন ও লাঞ্চ কুপন সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রদান করা হবে। আজকে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এবং আগামীকাল সকাল 7:30টা থেকে সকাল 8:30টা পর্যন্ত সমাবর্তন সামগ্রী বিতরণ করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, এছাড়াও এমফিল, PhD, MD, MBBS, BDS ও ইনস্টিটিউটের ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েটগণ এসব সামগ্রী উল্লেখিত সময়ে সিনেট ভবন থেকেও গ্রহণ করতে পারবেন। তবে গ্র্যাজুয়েটদেরকে সমাবর্তনের গাউন ও ক্যাপ সহ কোনো সামগ্রী ফেরত দিতে হবে না। দর্শক, এছাড়াও আরও যেটি জানানো হয়েছে, নিবন্ধিত গ্র্যাজুয়েটগণকে 17 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে 9টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সমাবর্তন স্থলে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা এখন যেখানে রয়েছি এই জায়গাতেই তাদের নির্ধারিত আসন গ্রহণ করতে হবে আগামীকাল সকাল 8টা থেকে 9টার মধ্যে। তবে বিশেষভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সমাবর্তন স্থলে প্রবেশের সময় অবশ্যই সমাবর্তনদেরকে প্রত্যেককেই আইডি কার্ড সাথে রাখতে হবে, এই বিষয়টি বলা হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে, সমাবর্তনের সময় সমাবর্তন স্থলে শুধুমাত্র নিবন্ধিত গ্র্যাজুয়েটগণ অর্থাৎ যারা নিবন্ধন করেছেন অলরেডি শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবেন। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় গ্র্যাজুয়েটদের পরিবারের সদস্যরাও সেই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন, সেখানে থাকতে পারবেন, এমনটাও জানানো হয়েছে। দর্শক, এছাড়াও আরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সমাবেশ স্থলের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর সহ সার্বিক ব্যবস্থা থাকবে, নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আর এ ব্যাপারে গ্র্যাজুয়েটদেরকে অর্থাৎ যাদেরকে নিয়ে এই আয়োজন তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের পশ্চিম গেট শুধুমাত্র VIP ও আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের প্রবেশের জন্যই সংরক্ষিত থাকবে। নিবন্ধিত গ্র্যাজুয়েটদের স্টেডিয়ামের পূর্ব, উত্তর ও দক্ষিণের গেট ব্যবহারের অনুরোধ করা হয়েছে। দর্শক, নিবন্ধিত গ্র্যাজুয়েটগণ প্রথম বিজ্ঞান ভবন, দ্বিতীয় বিজ্ঞান ভবন ও স্টেডিয়ামের ভিতরের ওয়াশরুম সমূহ ব্যবহার করতে পারবেন, এমনটাও জানানো হয়েছে। এছাড়াও নারী গ্র্যাজুয়েটদের জন্য TSCC সংরক্ষিত থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও স্টেডিয়ামের ভেতরে পূর্ব পাশে ভ্রাম্যমাণ ওয়াশরুমেরও ব্যবস্থা থাকছে এবারের সমাবর্তনে। এছাড়াও সমাবর্তনে আগত গ্র্যাজুয়েটদের জন্য স্টেডিয়ামের ভেতরে
অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি এবং বাইরে টিএসসিসি বটতলার পূর্ব পাশে একটি হেল্প ডেস্ক বসানো থাকবে। এই হেল্প ডেস্ক দুটি একই সাথে লস্ট অ্যান্ড ফাউন্ড সেবা প্রদান করবে। টিএসসিসির সামনে নিবন্ধিত গ্র্যাজুয়েটদের সাথে আগত বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য কিডস কর্নারও থাকছে এবারের এই সমাবর্তন ঘিরে। এছাড়াও দর্শক, সমাবর্তন চলাকালে উপস্থিত গ্র্যাজুয়েটদের মোবাইল সাইলেন্ট মোড অথবা বন্ধ রাখতে হবে, এমনটাও নির্দেশনা দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েটরা চাইলে তাদের সঙ্গে আনা ব্যাগসমূহ সমাবর্তনের বাইরে হেল্প ডেস্কে টোকেন সংগ্রহ করে সেখানে তারা রাখতে পারবেন। এছাড়াও জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হলে সমাবর্তন স্থলের পাশেই স্টেডিয়ামের ভেতর দক্ষিণ পূর্ব কোণে সংশ্লিষ্ট ডেস্কে যোগাযোগ করা যাবে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারেও যোগাযোগ করা যাবে। সমাবেশ স্থলের বাইরে পূর্ব পাশে দুটো অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক থাকবে এই সমাবর্তন ঘিরে। এছাড়াও সকালের নাস্তা কাউন্টার সমূহে সকাল 7টা থেকে এবং লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবার দুপুর 12টা 30 অর্থাৎ দুপুর 12:30টায় সংগ্রহ করা যাবে। এসবের কাউন্টার ভিত্তিক বিস্তারিত বিন্যাস পরে জানানো হবে, অর্থাৎ আগামীকালকেই তখন আনুষ্ঠানিকভাবে সমাবর্তনে যারা আসবেন তাদেরকে জানানো হবে। এছাড়াও গাড়ি অথবা কার পার্কিংয়ের জন্য জুবেরি ভবনের মাঠ ও শহীদ হবিবুর রহমান হলের মাঠ ব্যবহার করা যাবে। যারা বাইরে থেকে গাড়ি নিয়ে আসবেন তারা এগুলো ব্যবহার করতে পারবেন এই দুটি মাঠ। এছাড়াও নিবন্ধিত গ্র্যাজুয়েটদের SMS বা টেক্সট মেসেজের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা জানানো হচ্ছে। তাদের প্রত্যেকের মোবাইলে মুঠোফোন নম্বরে মেসেজ পাঠানোর ব্যাপারটিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও সমাবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বা বিস্তারিত আরও যে কোনো বিষয় ইউনিভার্সিটি অফ রাজশাহী অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ যেটি রয়েছে, অফিসিয়াল ফেসবুক পেজ, সেই পেজেও বিভিন্ন ধরনের নির্দেশনা, নোটিশ, বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। সেখানেও সব কিছু আবারও আপডেট জানানো হবে, এমনটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। দর্শক, এই সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মাঝে আমরা উচ্ছ্বাস দেখেছি। তারা অধীর অপেক্ষায় রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এসে আমরা যেটি লক্ষ্য করেছি, দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ইতোমধ্যে ছুটে এসেছেন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং তারা ছবি তুলছেন, ভিডিও করছেন, বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন, সময় কাটাচ্ছেন, গল্পগুজব করছেন। এ ধরনের দৃশ্য আমরা দেখেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো বিশ্ববিদ্যালয় এলাকাকে নতুনভাবে সাজসজ্জার মধ্য দিয়ে একটা সাজ রব আমরা এই সমাবর্তন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করছি। দর্শক, এছাড়াও এই সমাবর্তনকে কেন্দ্র করে সার্বিক ব্যাপার নিয়ে আমার কথা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিনের সঙ্গে। তিনি আমাকে যেটি জানিয়েছেন, তাদের সব কিছুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। শেষ মুহূর্তের কাজ যেহেতু চলমান, এগুলো শেষ হয়ে যাবে আজকের মধ্যে। এছাড়াও বর্তমানে যেটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, নিরাপত্তা ইস্যু, এ ব্যাপারটি নিয়ে আমি তাকে জানতে চাই তার কাছে। তিনি যেটি জানিয়েছেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে তারা এই ব্যাপারটি জানিয়েছেন। দফায় দফায় বৈঠক হয়েছে এবং আগামীকালের সমাবর্তন ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিশ্চিন্ত নিরাপত্তায় এই বিশ্ববিদ্যালয় এরিয়াকে ঘিরে ফেলা হবে। সাদা পোশাকেও পুলিশ ডিউটি পালন করবে। নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো ধরনের ঘাটতি তারা রাখছেন না এই সমাবর্তন ঘিরে, এমনটা তিনি জানিয়েছেন। দর্শক, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ঘিরে সর্বশেষ অবস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সব ধরনের সংবাদ জানতে ডেইলি সিটিজেন ভয়েসের সঙ্গেই থাকুন।